আরে এই সুখী, মুরগিকে খাবার দেওয়া হলে রান্নাটা শুরু কর। আজ যে খুব শীত পড়েছে, গরম গরম সকালের খাবারটা খেয়ে নেই। হ্যাঁ রে দুঃখী, এক্ষুনি যাচ্ছি। আসলে শীতের ভিতরে সকাল সকাল রান্না করতে একদমই ভালো লাগে না। সে কথা আমি জানি সুখী, কিন্তু কি আর করবো বোন, আমরা তো গরিব। তুই বোন ছাড়া যে এই গ্রামে আমাদের আর কেউ নেই, এভাবেই তো আমাদেরকে বেঁচে থাকতে হবে। হ্যাঁ তা তো জানি। আচ্ছা, আমি এখন রান্না করতে যাব, তুই ততক্ষণে খোয়ারে গিয়ে দেখ হাঁসগুলো ডিম পেয়েছে কিনা। আচ্ছা সুখী, এক্ষুনি যাচ্ছি। তবে আরেকটা কথা শোন, বলি কি, আজ সকালে কি ওই ডিম ভাজা আর গরম ভাতই করবি? আমার কিন্তু এসব ডিম ভাজা খেতে আর ভালো লাগে না রে। ডিম ভাজা ছাড়া আর কি রান্না করবো রে বোন? অন্য কিছু রান্না করে খাওয়ার সাধ্য যে আমাদের নেই। কে বলেছে নেই? হাঁসের ডিমগুলো বাজারে বিক্রি করলেই তো কিছু মাংস কিনে আনতে পারি। জানিস, আমার না অনেক দিন ধরে মাংস দিয়ে লুচি খেতে খুব ইচ্ছে করছে। কি করে যে বলবো দুঃখী, আসলে আমারও যে মাংস খেতে খুব ইচ্ছে করছে। ইস, কতদিন হলো মাংস লুচি খাই না। হ্যাঁ রে বোন, বলি কি, চল আজ আমরা হাঁসের ডিম বিক্রি করে মাংস আর লুচি রান্না করি। ঠিক আছে বোন, মাংস লুচির সাথে তোর জন্য কিছু পরোটাও রান্না করব। দূর ছাতা, এ কেমন মোড়লের বাড়িতে কাজ নিলাম। সারাক্ষণ এই ঘোড়ার ঘাসগুলো কাটতে কাটতেই আর ঘোড়াকে খাওয়াতে খাওয়াতেই দিন চলে যায়। একটু যে চুরি চামারি করবো তারও উপায় নেই। না, এভাবে চললে যে আমার চুরির ব্যবসায় ভাটা পড়ে যাবে। কি রে কানাই, ঘোড়াগুলোকে ঘাস খাওয়াতে খাওয়াতে দিন তো একেবারে পার করে ফেলেছিস। বলি, শুধু ঘোড়াকে ঘাস খাওয়ালেই হবে নাকি? আগে না মোড়ল মশাই, বলুন আমাকে কি কাজ করতে হবে। আপনি যে কাজের হুকুম করবেন আমি সেই কাজই করে দিতে পারবো। হ্যাঁ রে কানাই, সব কাজ পারবি বলেই তো তোকে আমি আমার বাড়িতে কাজ নিয়েছি। এখন ঘোড়ার ঘাস রেখে জলদি একটু বাজারে যা। বাজারে গিয়ে তোর গিন্নিমার জন্য কয়েক ডজন হাঁসের ডিম নিয়ে আয়। তোর গিন্নিমা নাকি এই শীতের ভেতরে হাঁসের ডিম খাবে। ও এই কথা, আচ্ছা ঠিক আছে মোড়ল মশাই, আমি এখনই বাজারে গিয়ে গিন্নিমার জন্য ডিম নিয়ে আসছি। হ্যাঁ রে কানাই, জলদি করে যা, বেশি দেরি করিস না, নইলে তোর গিন্নিমা কিন্তু আমাকে আর আস্ত রাখবে না, বুঝলি? হ্যাঁ মোড়ল মশাই, এখনই যাচ্ছি। যাক বাবা, অবশেষে মোড়ল মশাই তাহলে আমাকে বাজার করার জন্য টাকাগুলো দিল। এবার এখান থেকে কিছু টাকা কেটে সোজা আমার পকেটে রেখে দিতে হবে। হি হি হি। ওই ঘোড়ার ঘাস কেটে মাসে আর কত টাকা মাইনে পাবো, তার চেয়ে তো বেশি টাকা কামাবো মোড়ল মশাইয়ের বাড়ি থেকে চুরি করে। হি হি হি। যাই, এবার এখান থেকে কিছু টাকা চুরি করে বাকি টাকা দিয়ে কয়েকটা হাঁসের ডিম কিনে দিয়ে বাড়ি যাই। এই ডিম লাগবে, ডিম ডিম নিয়ে নিন গো, হাঁসের ডিম। এই ডিম আছে গো, ডিম। আরে এই মেয়ে, এই হাঁসের ডিমের ডজন কত করে বিক্রি করছিস? হাঁসের ডিম তো ডজন 60 টাকা করে বিক্রি করছি, তবে আপনার জন্য 10 টাকা কম রাখবো। বলুন আপনাকে কত ডজন ডিম দিব? না না, এক ডজন ডিমের দাম 50 টাকা কিছুতেই হতে পারে না। তোকে আমি 30 টাকা দেবো। জলদি করে আমাকে কয়েক ডজন হাঁসের ডিম ব্যাগে ভরে দে। না না কাকা বাবু, 30 টাকা করে ডজন আমি ডিম কিছুতেই বিক্রি করব না। আপনি অন্য কোথাও থেকে কিনে নিন। এই মেয়ে, তুই আমাকে চিনিস আমি কে? আমি হলাম এই গ্রামের মোড়ল মশাইয়ের চাকর। আমার সাথে বেশি কড়াকড়ি করলে তোকে কিন্তু সোজাই বাজার থেকে বের করে দেব। তাই বলে মাত্র 30 টাকা করে হাঁসের ডিম কিনবেন? এই মেয়ে, যা বলেছি তা জলদি করে কর। বেশি সময় নষ্ট করলে কিন্তু আর কখনো এই বাজারে ডিম বিক্রি করতে পারবি না। আরে এই দুঃখী, তোর হাতে যে মাংস দেখছি না, তুই না বললি ডিম বিক্রি করে মাংস কিনে আনবি? আমি মাংস কিনে আনতে পারিনি রে বোন, বাজারে যে মাংসের অনেক দাম, অত টাকা ডিম বিক্রি করেও পাইনি, আর তাই মাংসও কিনে আনতে পারিনি। কি সব বলছিস দুঃখী, তোকে তো আমি হিসেব করে ডিম দিয়েছিলাম, সাথে আরো 2 ডজন ডিম বেশিও দিয়েছি, যাতে তুই কিছু কিনে খেতে পারিস। তাহলে মাংস কেনার টাকা হলো না কেন? আসলে মোড়ল মশাইয়ের চাকরটা আমার থেকে কম দামে হাঁসের ডিম কিনে নিয়ে গেছে, তাই আর মাংস কিনতে পারিনি। বলিস কি রে দুঃখী, মোড়ল মশাই তো খুব ভালো লোক, তাহলে তার চাকরটা এরকম জুলুম করে কম দাম দিল কেন? না না, এক্ষুনি এই চাকরের বিষয়টা মোড়ল মশাইকে জানাতে হবে। না না, থাক বোন, চাকরটা নিশ্চয়ই খুব গরিব, আমরা মোড়ল মশাইয়ের কাছে বিচার দিলে বেচারা নিশ্চয়ই কাজ চলে যাবে। না না দুঃখী,
অন্যায়কে কোনোভাবে প্রশ্রয় দেওয়া ঠিক না। আমি এক্ষুনি মোড়ল মশাইকে সব জানিয়ে আসছি। তুই ঘরে গিয়ে ডিম ভাজা দিয়ে ভাত খেয়ে নে। একই রে কানাই, ঘোড়া সালে যে একটা ঘোড়া কম দেখছি, বলি আর একটা ঘোড়া কোথায় গেল? সেটা আমি জানি না মোড়ল মশাই, তবে মনে হচ্ছে ঘোড়াগুলো রাগ করে ঘোড়াশাল থেকে কোথাও চলে গেছে। চুপ কর হাদারাম, ঘোড়া আবার রাগ করে চলে যাবে কেন? ভালো মতো খোঁজ নিয়ে দেখ কেউ চুরি করলো না তো। আরে তাই তো, চোরের কথা তো আমি একেবারেই ভুলে গেছি। আচ্ছা মোড়ল মশাই, আমি এখনই খুঁজে দেখছি ঘোড়াটা আবার কেউ চুরি করেছে কিনা। ঘোড়া, আরে এই ঘোড়া, কোথায় তুই? আয় বাবা আয়, ঘরে আয়। হি হি হি, রাগ করে আর বাইরে থাকিস না। তুই আর ঘরে ফিরবি বা কি করে? তোকে তো আমি চুরি করে সোজা বাজারে বিক্রি করে দিয়েছি। হি হি হি। যাক বাবা, মোড়ল মশাই একেবারেই বুঝতে পারলি যে তার শখের ঘোড়াখানা আমি চুরি করে বাজারে বিক্রি করে দিয়েছি। হি হি হি। কি রে সখী, হঠাৎ তুই আমার বাড়িতে কি মনে করে? মোড়ল মশাই, আমি এসেছি আপনার নতুন চাকর কানাই কাকা নামে একটা বিচার নিয়ে। কানাইয়ের নামে? কানাই আবার তোর কি ক্ষতি করলো শুনি? কানাই কাকা আজ আমার বোনের থেকে জোর করে 30 টাকার ওজন ডিম কিনে নিয়ে এসেছে। সে আরো বলেছে কম দামে ডিম না দিলে নাকি আপনি আমাদের বাজার থেকে বের করে দিবেন। কি সব বলছিস সখী? কিন্তু কানাই তো আমাকে বললো বাজারে নাকি ডিমের ডজন 80 টাকা হয়ে গেছে, তাই তো ও আমার কাছ থেকে আরো 20 টাকা করে বেশি নিয়ে নিল। সব মিথ্যে কথা মোড়ল মশাই, সে আপনাকেও মিথ্যে কথা বলেছে। আমি এর বিচার চাই মোড়ল মশাই, আপনি কানাইয়ের বিচার করবেন। ঠিক আছে সুখী, তোর কথা আমি রাখবো। হতচ্ছাড়া কানাইয়ের একটা ব্যবস্থা আমি আজই করব। যা তুই তোর বাড়ি যা। হি হি হি, কাল একটা ঘোড়া পুরো 10,000 টাকায় বিক্রি করেছি, আজ আবারও আরেকটা ঘোড়া বিক্রি করব। যাই, আর দেরি না করে এখানে ঘোড়াটা নিয়ে বিক্রি করে আসি। এ কি রে কানাই, তুই এত রাতের বেলা আমার ঘোড়া নিয়ে কোথায় যাচ্ছিস? আগে মোড়ল মশাই, আমি তো ঘোড়াকে ঘাস খাওয়াতে নিয়ে যাচ্ছিলাম। চুপ কর নেমো খারাপ, আমি সব জেনে গেছি। তুই আমার একটা ঘোড়া চুরি করে বাজারে বিক্রি করেছিস, আজ আবার আরেকটা ঘোড়া চুরি করে বিক্রি করতে যাচ্ছিস। কি ভেবেছিস আমি জানি না? মোড়ল মশাই, ও মোড়ল মশাই, আমাকে ক্ষমা করে দেন, আমাকে মাফ করে দেন মোড়ল মশাই, আমি যে অনেক বড় ভুল করে ফেলেছি। না, তোর কোনো ক্ষমা নেই। তুই আজ আবার আমার থেকে ডিমের দাম বেশি বলে টাকা নিয়েছিস। ওইদিকে শুনলাম মেয়েটাকেও নাকি তুই কম টাকা দিয়ে ডিম নিয়েছিস। মেয়েটা আমার কাছে একটু আগে সেই বিচার দিয়ে গেল। তোর মতো মিথ্যেবাদী চোরের সাথে আমার আর কোনো হিসেব নিকেশ নেই। যা যা, বেরিয়ে যা, এক্ষুনি আমার বাড়ি থেকে সোজা বেরিয়ে যা। কি রে দুঃখী, ভাত খাচ্ছিস না যে? মন খারাপ কেন? প্রতিদিন ডিম ভাজা দিয়ে ভাত খেতে ভালো লাগে না রে বোন। কি আর করবি দুঃখী, আজ তো আর ডিম বিক্রি করে মাংস কিনতে পারলি না। যদি পারতি তাহলে তোকে আমি লুচি মাংস রান্না করে দিতাম। ওই কানাই কাকা বাবু যদি কম দাম না দিত তাহলেই তো মাংস কিনে আনতে পারতাম। থাক দুঃখী, তুই মন খারাপ করিস না। হাঁসগুলো কাল যা ডিম দিবে তা কাল বাজারে বিক্রি করে মাংস কিনে নিয়ে আসবো। এরপরে সেই মাংস রান্না করে আমরা দুই বোন লুচি পরোটা খাবো। ঠিক আছে, এবার তাহলে ডিম দিয়ে ভাত খেয়ে নে। আরে ওই তো সুখী দুঃখীর হাঁসের খামার। সুখী দুঃখী মোড়ল মশাইয়ের কাছে আমার নামে নালিশ করেছে। না না, ওদেরকে আমি কিছুতেই ছাড়বো না। হি হি হি, ওদের ছেড়ে দিলেও ওদের ডিম পাড়া হাঁসগুলো তো কিছুতেই ছাড়তে পারি না। যাই, ওদের হাঁসগুলো চুরি করে কাল বাজারে মাংস বানিয়ে বিক্রি করবো। হি হি হি, হাঁসের মাংসের যা দাম, টাকা কামিয়ে পকেট একেবারে ভরে ফেলবো। হি হি হি। বোন, আরে এই সুখী বোন, কোথায় তুই? জলদি করে এখানে আয়, দেখে যা সবগুলো হাঁস যে আমাদের চুরি হয়ে গেছে। আরে এ কি, আমাদের সবগুলো হাঁস কোথায় গেল দুঃখী? সবগুলো হাঁস চুরি হয়ে গেছে রে বোন,
আমরা যে একেবারে নিঃস্ব হয়ে গেলাম। এখন থেকে আমাদের সংসার চলবে কি করে? সুখী দুঃখী, তোদের হাঁস চোরকে আমি হাতে নাতে ধরেছি। এই হতচ্ছাড়া আজ তোদের হাঁসগুলো চুরি করে বাজারে মাংস হিসেবে বিক্রি করছিল। আমি বুঝতে পেরেছি এগুলো কানাই চুরি করেছে, তাই বেটাকে সোজা ধরে তোদের বাড়িতে নিয়ে এসেছি। সুখী দুঃখী, আমাকে মাফ করে দাও। আমি যে তোমাদের অনেক বড় ক্ষতি করে ফেলেছি। এবারের মতো আমাকে দয়া করে মাফ করে দাও। তোমাকে ছেড়ে দিলেই তো আমাদের হাঁসগুলো ফিরে আসবে না। তুমি যে আমাদের সংসারের একমাত্র সম্বলটুকু কেড়ে নিয়েছো। সুখী দুঃখী, তোদের সবগুলো হাঁস হতচ্ছাড়া জবাই করতে পারিনি। তোদের সবগুলো হাঁস এখনো অক্ষত আছে, তবে একটা হাঁসের মাংস আছে। ওটার জন্য আমি তোদেরকে গ্রামের মোড়ল হিসেবে ক্ষতিপূরণ দিয়ে দেব। এখন এই হতচ্ছাড়াকে পুলিশে দিয়ে আসি, কেমন? দুঃখী, আমাদের সবগুলো হাঁস তো ফিরে পেলাম, কিন্তু এই একটা হাঁসের মাংস এখন কি করব? কি আর করব বোন, চল আজ আমরা এই হাঁসের মাংসগুলো রান্না করে লুচি আর পরোটা দিয়ে খেয়ে নিই। হ্যাঁ রে দুঃখী, তুই তো ঠিক কথাই বলেছিস। তাহলে আর আমাদের অত টাকা দিয়ে মাংস কিনতে হবে না। চল আজ এই হাঁসের মাংস দিয়ে লুচি আর পরোটা রান্না করি। হ্যাঁ বোন, রান্না শেষে দুই বোন পেট ভরে মাংস দিয়ে লুচি আর পরোটা খাবো।